ওয়েলকাম টু এ প্লাস বায়ো। আজকে ভিডিও টপিক হলো ট্রান্সক্রিপশন চ্যাপ্টারটা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। এটার উপর একটা টোটালি চ্যাপ্টার হয় অনার্সে, প্লাস যদি তুমি ক্লাস 12-এ পড়ো তুমি এটার উপর একটা ইউনিট পাবে যেটা তোমার জন্য খুব একটা ইম্পর্টেন্ট, রাইট? সো আমি প্রত্যেকটা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে কীভাবে এটাকে স্ট্র্যাটেজি ওয়াইজ পড়বে সেটা সম্বন্ধে আমি খুব ভালোভাবে তোমাকে বুঝিয়ে দেবো। প্রথমে আমরা একটা বেসিক কনসেপ্ট রাখি যে ট্রান্সক্রিপশন হয় কখন, ট্রান্সক্রিপশনের ডিফারেন্ট পার্টস কী, বা ট্রান্সক্রিপশন কী কী জিনিস দিয়ে তৈরি হয়। আমাদের প্রথমে আর একটা বেসিক ইনফরমেশন রাখা দরকার, একটা রেপ্লিকেশন ইউনিট আর একটা ট্রান্সক্রিপশন ইউনিটের মধ্যে বেসিক ডিফারেন্স কী, রাইট? প্লাস আমি এই ভিডিও শেষে তোমাকে ট্রান্সক্রিপশনের সম্বন্ধে অলরেডি যত কিছু ইনফরমেশন আছে আমি সেটা ভিডিও শেষে প্রোভাইড করে দেবো। আমার অলরেডি ট্রান্সক্রিপশন ইউনিটের ওপর একটা ভিডিও বানানো আছে, তোমরা সেখান থেকে দেখে তোমাদের কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার বানিয়ে নিতে পারো। তার সাথে সাথে আমি বেসিক থেকে স্টার্ট করছি, একটা ট্রান্সক্রিপশন অ্যান্ড একটা রেপ্লিকেশনের মধ্যে বেসিক ডিফারেন্স কী, রাইট? ট্রান্সক্রিপশন মানে কি তোমাদের কনসেপ্ট আছে, দ্যাট ইজ সেন্ট্রাল ডগমা, রাইট? সেন্ট্রাল ডগমাতে আমরা কি পড়েছি? ডিএনএ, রাইট? ডিএনএ থেকে আরএনএ হওয়াকে আমরা কি বলি? ট্রান্সক্রিপশন, রাইট? এটা আজকের টপিক যেটা আমরা পড়বো, ডিএনএ থেকে আরএনএ হওয়া ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন হওয়াকে কি বলে? একদম ঠিক, ট্রান্সলেশন। ওয়েল গুড, রাইট? ডিএনএ, আরএনএ, প্রোটিন, এটা মেন ফান্ডা। প্লাস আরেকটা জিনিস তৈরি হয়, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়াকে কি বলে? রেপ্লিকেশন। চলো এই প্রসিডিওরগুলোকে লেখো। এটা রেপ্লিকেশন, দিস ইজ ট্রান্সক্রিপশন যেটা আজকের টপিক, রাইট? এটা ট্রান্সলেশন, একদম পারফেক্ট। এখনো পর্যন্ত কোনো ডাউট? আশা করি নো ডাউট। এইবার একটা ইউনিক প্রপার্টি পড়ি আমরা, যেটা একটা রিভার্স আছে, আরএনএ থেকে অলসো তৈরি হয়। সেটা হয় আরএনএ থেকে কি তৈরি হয়? ডিএনএ। সেটাকে আমরা কি বলি? রাইট ইট ডাউন, রিভার্স ট্রান্সক্রিপশন। আর টি ট্রান্সক্রিপশন সেম প্রসেস, তার আগে শুধু জাস্ট একটা রিভার্স। কেন? ঘটনাটা রিভার্স হচ্ছে তাই। সো আমি আরেকবার কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিই। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন, যেটা আজকের টপিক। আজকে আমরা এটা সম্বন্ধে টোটালি কনসেপ্ট ক্লিয়ার করব। আরএনএ থেকে প্রোটিন, সেই প্রসেসটাকে বলা হয় ট্রান্সলেশন, সেটা আমরা অ্যানাদার সেট অফ ভিডিওতে কনসেপ্ট ক্লিয়ার করব। প্লাস ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়াকে বলে রেপ্লিকেশন, সেটা আমরা আগের ভিডিওতে কনসেপ্ট ক্লিয়ার করেছি। প্লাস ডিফারেন্স বিটুইন রেপ্লিকেশন ইউক্যারিওটিক অ্যান্ড প্রোক্যারিওটিক সিস্টেমের ভেতরে আমরা 10 টপ ডিফারেন্স সেটার সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার করেছি। তারও ভিডিও লিঙ্ক আমি সব সাজেস্টেড ভিডিও প্লাস ভিডিওর এন্ডে যত কিছু প্লে লিস্ট বা অ্যাড করার দরকার আমি সেগুলো অ্যাড করে দেবো, তোমরা সেখান থেকে পরপর কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে নেব, রাইট? এই ফিগারটাকে বলে কি বলে বলো? একদম ঠিক ধরেছ, এই ফিগারটার নাম সেন্ট্রাল ডগমা। কনসেপ্ট ক্লিয়ার? এইবার ব্যাপারটা হলো এই রেপ্লিকেশন অ্যান্ড এই ট্রান্সক্রিপশনের ভেতরে পার্থক্য কী? প্রথম পার্থক্য রেপ্লিকেশনে হয় কি লাগে? ডিঅক্সি NTPS. N could be any nucleotide, either A, either T, either G or either C. এখানে যে নিউক্লিওটাইডগুলো অ্যাড হয় সেইগুলো হলো DNTPs। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট, ইন কেস যে ট্রান্সক্রিপশন প্রসিডিওরে যেসব নিউক্লিওটাইডগুলো অ্যাড হয় সেগুলো হলো রাইবোনিউক্লিওটাইডস, RNTPS। সেটা কি? সেটা ইদার ইউ, ইদার জি আর ইদার সি। চেঞ্জ কোথায়? একদম ঠিক ধরেছ, চেঞ্জ দেখো, ইউরাসিল আর এখানে থাইমিন, আর এখানে আর অ্যান্ড এখানে ডিঅক্সি। তোমরা জানো একটা ডিএনএ অ্যান্ড আর একটা আরএনএ ভেতরে পার্থক্য কি? সেই দুটো হলো বেসিক ডিফারেন্স বিটুইন একটা রেপ্লিকেশন অ্যান্ড একটা ট্রান্সক্রিপশন প্রসিডিওরের ভেতরে। প্লাস আর কি ডিফারেন্স বলো দেখি? সেকেন্ড ডিফারেন্স, রেপ্লিকেশনে কি লাগে? একটা প্রাইমার লাগে। রাইট ইট ডাউন, রিকোয়ার্ড হেয়ার এ প্রাইমার। আমি যেটা বোঝানোর সময় বলেছিলাম একটা বাড়ি তৈরি করার জন্য একটা মাচা দরকার, যার উপর থেকে দাঁড়িয়ে বা বসে বাড়িটা তৈরি হয়, একটা প্ল্যাটফর্ম রিকোয়ারমেন্ট। কিন্তু আরএনএ ট্রান্সক্রিপশন প্রসিডিওরে কোনো সেরকম প্ল্যাটফর্ম দরকার নেই, তার মানে ট্রান্সক্রিপশনে প্রাইমার লাগে না। দুটো বেসিক ডিফারেন্স কনসেপ্ট ক্লিয়ার। আর একটা ক্যারেক্টার কি? বোথ ডিএনএ রেপ্লিকেশন ডিরেকশন কি? 5' to 3', পারফেক্ট। ট্রান্সক্রিপশনের ডিরেকশন একদম ঠিক, দ্যাট ইজ 5' to 3'।
এইগুলো হলো আমাদের একটা বেসিক নলেজ, মানে একটা রেপ্লিকেশন কি, ট্রান্সক্রিপশন কি, জিনিসটা কি ঘটনা ঘটছে সেটা আমাদের নলেজ। তোমাদের এই রিভার্স ট্রান্সক্রিপশন কনসেপ্টটা একটা আলাদাভাবে আমি তৈরি করে দেবো, যেখানে কমপ্লিমেন্টারি ডিএনএ কীভাবে তৈরি হয় সেটা সম্বন্ধে বলবো। অ্যান্ড ফাইনালি পড়ে থাকবে তোমাদের ট্রান্সলেশন। রাইট, এখনও পর্যন্ত কোনো ডাউট? আশা করি কোনো ডাউট নেই। কনসেপ্টগুলো ওয়ান বাই ওয়ান এক একটা করে আমরা ক্লিয়ার করব। কনসেপ্ট ক্লিয়ার? মুছে দিচ্ছি। এইবার তোমরা যখন একটা ট্রান্সক্রিপশন পড়াশোনা করবে, তোমাদের কাছে দেখবে যে কোনো ট্রান্সক্রিপশন পড়ো, যে কোনো বই ফলো করলে প্রথমে দেখবে অনেকগুলো ডেফিনেশন দেওয়া আছে, রাইট? যেরকম +1 রিজন কি, প্রিভেনো বক্স কি, টাটা রিজন কি, ডিফারেন্ট এইসব আপস্ট্রিম ডাউনস্ট্রিম সেগুলো কি আছে, সেগুলো সম্বন্ধে একটা বেসিক নলেজ রাখা দরকার। সেই নলেজগুলো কী কী? +1 সাইড কি, টেমপ্লেট স্ট্যান্ড কি, নন কোডিং স্ট্যান্ড কি, কোডিং স্ট্যান্ড কি। চলো ওয়ান বাই ওয়ান একটা করে কনসেপ্ট ক্লিয়ার করি। সব থেকে প্রথমে ফার্স্ট ক্লিয়ার কনসেপ্ট রাখা দরকার, দ্যাট ইজ কোনটা টেমপ্লেট স্ট্যান্ড। টেমপ্লেট স্ট্যান্ড মানে সাপোজ এটা একটা ডবল স্ট্যান্ডের ডিএনএ, তোমরা আমার সাথে প্র্যাকটিস করো। সাপোজ এটা একটা ডবল স্ট্যান্ডের ডিএনএ, এটা 5 প্রাইম, এটা একটা 3 প্রাইম, এটা 3 প্রাইম, এটা একটা 5 প্রাইম। এটা কি হলো? ট্রান্সক্রিপশন। আমার সাথে প্র্যাকটিস করো, দেখা একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আরামসে, কোনো মুখস্থ করার দরকার নেই, একদম স্টেপ বাই স্টেপ এক একটা কনসেপ্ট ক্লিয়ার। সাপোজ এটারও একটা 5 প্রাইম তৈরি হবে, এটার একটা 3 প্রাইম তৈরি হবে। এটা হলো mRNA। ট্রান্সক্রিপশনে কি তৈরি হয়? RNA। কনসেপ্ট এখনো পর্যন্ত ক্লিয়ার? কোনো ডাউট নেই। এইবার দেখো এই স্ট্যান্ডটা কার সাথে মিলবে? দেখো এর সাথে যদি আমার এখানে থাকে A T G C A T G C এরকম করে যদি থাকে, তাহলে এইটার রিডিং হবে টি এর অপোজিট কি হবে? একদম ঠিক, প্রথমে এ আছে, এর অপোজিট হবে, এর অপোজিট কি? টি। টি হবে না? হবে না। কেন হবে না? কারণ এটা RNA। নেক্সট আছে টি, এ হবে, জি এর অপোজিট সি, সি এর কমপ্লিমেন্টারি জি, এর কমপ্লিমেন্টারি টি। টি হবে না? একদম ঠিক। তারপর টি, টি এর কমপ্লিমেন্টারি এ, জি এর কমপ্লিমেন্টারি সি, সি এর কমপ্লিমেন্টারি জি। এরকম হচ্ছে। তার মানে কি, এইখানে এই স্ট্যান্ডটা যেটা আমি কে কপি করব সেটাকে বলবো আমরা টেমপ্লেট স্ট্যান্ড। রাইট ইট ডাউন। এই স্ট্যান্ডটাকে বলা হয় টেমপ্লেট স্ট্যান্ড। যেটার কপি হয়, রাইট? কনসেপ্টগুলোকে আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান বোঝার চেষ্টা করো, ঠিক আছে? যেটাকে আমরা কপি করব সেটাকে বলবো টেমপ্লেট স্ট্যান্ড। তাহলে ওপরেরটা কি হবে? ওপরটা একদম ঠিক নন টেমপ্লেট। কনসেপ্ট ক্লিয়ার এখনো পর্যন্ত? কোনো অসুবিধা? ওপরটা হলো নন টেমপ্লেট স্ট্যান্ড, নিচেরটা হলো টেমপ্লেট স্ট্যান্ড, রাইট? এইবার নেক্সট আসছে, নিচেরটাকে আরও অনেক কিছু ক্যারেক্টার দিয়ে ডিনোট করা হয়। চলো সেগুলো লেখো। তারপরে নিচের স্ট্যান্ডকে বলা হয় নন কোডিং স্ট্যান্ড। নন কোডিং স্ট্যান্ড। তারপর এটাকে বলা হয় মাইনাস স্ট্যান্ড। কনসেপ্ট ক্লিয়ার? প্রথমে এটাকে বললাম টেমপ্লেট স্ট্যান্ড, আর একটা বলা হয় নন কোডিং স্ট্যান্ড, আর একটা বলা হয় মাইনাস স্ট্যান্ড। ঠিক এর অপোজিট ওপরটাকে বলা হবে, ওপরের স্ট্যান্ডটাকে আর একটা বলা হবে কোডিং স্ট্যান্ড, আর একটা পজিটিভ স্ট্যান্ড। কনসেপ্ট ক্লিয়ার? এইভাবে তোমরা একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করলে যে কোন স্ট্যান্ডকে কী বলে। তোমাদের যদি ক্লাস 12-এর নলেজ দরকার হয়, তোমাকে সব থেকে প্রথমে রাখতে হবে টেমপ্লেট স্ট্যান্ড কাকে বলে। তুমি যদি বিএসসি বা এমএসসিতে পড়ো, তোমাদের এই ডিফারেন্ট পোলারিটিগুলোকে মনে রাখতে হবে। নন কোডিং স্ট্যান্ড কি, নেগেটিভ স্ট্যান্ড কি, পজিটিভ স্ট্যান্ড কোনটা, কোনটা কোডিং স্ট্যান্ড, প্লাস কোনটা সেন্স, কোনটা অ্যান্টি সেন্স। তার মানে এটার আর একটা ক্যারেক্টার আছে, সেটা লিখো। আমি এখানে আর একটা ক্যারেক্টার মেনশন করছি। এটার আর একটা ক্যারেক্টার হলো, একে বলা হয় নন সেন্স স্ট্যান্ড। নন সেন্স। তাহলে ওপরেরটা কি হবে? একদম ঠিক ধরেছ, ওপরেরটাকে বলবো সেন্স। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমি আরেকবার রিপিট করি। নিচের স্ট্যান্ডটাকে বলবো আমরা টেমপ্লেট, নন কোডিং, নেগেটিভ, ননসেন্স স্ট্যান্ড। ওপরের স্ট্যান্ডকে বলবো নন টেমপ্লেট, পজিটিভ, কোডিং, সেন্স স্ট্যান্ড। কনসেপ্ট ক্লিয়ার? দেখো 8টা টোটাল কনসেপ্ট আমি তোমাকে ক্লিয়ার করে দিলাম উইদিন 2 মিনিটস। নেক্সট কনসেপ্ট ক্লিয়ার করবো, প্লাস স্ট্যান্ড কি, মাইনাস স্ট্যান্ড কি,
এইগুলোর জন্য আমি অলরেডি দেখো তোমাদের জন্য একটা ছবি এঁকে রেখেছি। এইটা বোঝার জন্য তোমাকে আর একটু বেসিক ডিটেলসে দেখো, ট্রান্সক্রিপশন আমি যদি তোমাদের চাই 5 মিনিটের ভেতর শেষ করে দিতে পারি, কিন্তু তোমরা সেই ট্রান্সক্রিপশন পড়ে তোমাদের ব্রেনে একটা ডাউট ক্লিয়ার হবে না। তো তোমার ব্রেনে একটা ডাউট ক্লিয়ার দরকার যে প্রথম থেকে শুরু করে কোথা থেকে টেমপ্লেট স্ট্যান্ড বলছে, কোনটা -10 রিজন, কোনটা কোডিং রিজন, কোনটা নন কোডিং রিজন, ডিফারেন্ট টার্মসগুলো কি, সেগুলো সব 1 বাই 1 আমি এক একটা কনসেপ্ট ধরে ধরে ক্লিয়ার করে দিচ্ছি। সাপোজ এটা একটা ডিএনএ, আমি ওপরের ছবিটাকে আঁকলাম সহজভাবে তোমাকে বোঝানোর জন্য। এটার ওপরে একটা পোলারিটি দিলাম 5 প্রাইম 3 প্রাইম, রাইট? দেখো 3 প্রাইম 5 প্রাইম এই রিজন থাকে। একটা রিজনকে বলা হয় -35 রিজন অ্যান্ড একটা রিজন থাকে -10 রিজন। এই রিজনগুলো কি তোমরা জানো যে একটা আরএনএর যে ট্রান্সক্রিপশন প্রসিডিওরে একটা এনজাইম দরকার হয়, সেই এনজাইমটার নাম হয় আরএনএ পলিমারেজ। সেই আরএনএ পলিমারেজ কোথায় বাইন্ড করে? দুটো রিজন, একটা হলো -35 রিজন আর একটা হলো -10 রিজন। এই -10 রিজন হলো কনসেনসাস সিকোয়েন্স, এই -10 আর এটা হলো এই -35। কনসেপ্ট ক্লিয়ার? এইবার যেটা ইম্পর্টেন্ট, বিশেষ করে ভাইভাতে তোমাদের প্রশ্ন করবে, এই দুটো রিজন কি ভেরিয়েবল, মানে চেঞ্জ হতে পারে? না, এই দুটো রিজন কিন্তু কনস্ট্যান্ট এবং তাদের সিকোয়েন্সও দেখো কনস্ট্যান্ট। দেখো আমি মেনশন করে দিচ্ছি, যেটা হয় -10 রিজন তাকে বলা হয় পিভনভ বক্স। এটা কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। তার সিকোয়েন্স দেখো TATAAT, এটা মেনশন করবে। প্লাস -35 ওপরে স্ট্যান্ড দেখো TTGACA, এই দুটো রিজন কিন্তু কনস্ট্যান্ট। এটাকে মাইনাস কেন বলে? গুড কোশ্চেন, তোমাদের মনে এই প্রশ্নটা আসা উচিত। প্লাস এখানে পজিটিভ আমি কেন ডিনোট করলাম? অবভিয়াসলি চলো তারও অ্যান্সার আমি ক্লিয়ার করে দিচ্ছি 1 বাই 1। সাপোজ এটাকে আমি আরও একটু এক্সটেন্ড করলাম, ঠিক আছে? এটা -10, এরপর একটা রিজন আসবে যেটা হবে -9, তারপর আসবে -8, তারপরে -7, -6, গোজ অন। এরকম করতে করতে একটা রিজন এরকম আসবে -1, দেন রিজন আসবে +1। ম্যাক্সিমাম স্টুডেন্ট কী ভুল করে জানো? এই -1-এর পর একটা 0 দেয়, ওই 0টা কিন্তু হবে না। তোমাদের ক্ষেত্রে বারবার বলছি, এই +1-এর পয়েন্ট থেকে ট্রান্সক্রিপশন স্টার্ট হয়। কি বললাম? +1, কিন্তু কোনো 0 থাকে না। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করবে? -1-এর পর একটা 0 মেনশন করবে, দেন +1 করবে, কিন্তু তুমি কিন্তু এই ভুলটা করবে না, রাইট? বারবার বলছি যে -1-এর পর +1 রিজন, যেটাকে বলা হয় ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট। কনসেপ্ট ক্লিয়ার? এইখান থেকে তৈরি হয় একটা এমআরএনএ। এই এত দূর রিজন পর্যন্ত, এতটা পর্যন্ত কিন্তু কোনো এমআরএনএ ট্রান্সক্রিপ্ট তৈরি হয় না। এখানে হয় একটা এমআরএনএ, সেটাকে বলা হয় অ্যাবর্টিভ ট্রান্সক্রিপশন, রাইট? ফর ক্লাস 12 এই অ্যাবর্টিভ ট্রান্সক্রিপশন টার্মটা না জানলেও চলবে, বাট তুমি যদি অ্যাডভান্সে থাকো তোমাকে জানা দরকার অ্যাবর্টিভ ট্রান্সক্রিপশনটা কি। ডিউ টু প্রেজেন্স অফ সিগমা একটা ছোট্ট ছোট্ট ফ্র্যাগমেন্ট অফ আরএনএ বার হয়, তাকে বলা হয় অ্যাবর্টিভ ট্রান্সক্রিপশন। আমরা ভিডিওর সামনে সেগুলো সব ডিসকাস করব, রাইট? এখনও পর্যন্ত কোনো কনসেপ্ট আশা করি তোমাকে আটকায়নি। নেক্সট আমরা এখনো পর্যন্ত জানলাম এই এতটা রিজন পর্যন্ত তৈরি হয় আরএনএ, এরপর থেকে যত আগে যাবে তত আরএনএ তৈরি হবে। বাট এই রিজনটা হলো আরএনএ পলিমারেজ বাইন্ডিং সাইট। আরএনএ পলিমারেজ কি? আমরা যখন রেপ্লিকেশনে পড়েছিলাম, রেপ্লিকেশন হওয়ার জন্য যে মেন এনজাইমটা বলেছিলাম কি? ডিএনএ পলিমারেজ 3, রাইট? কিন্তু ইন কেস অফ ট্রান্সক্রিপশন এখানে ডিএনএ ইউজ হবে না, এখানে আরএনএ ইউজ হবে। প্লাস এখানে কোনো কি দরকার নেই? এখানে কোনো প্রাইমার দরকার নেই, সেটা আমরা ভিডিও স্টার্টিংয়ে পড়েছি। সো এবার ইউজ হবে আরএনএ পলিমারেজ। আমরা তাহলে বেসিক কনসেপ্টগুলোকে ক্লিয়ার করলাম। -35 রিজন, -10 রিজন, +1 রিজন। দেখবে বইয়ে পাবে এটা হলো ইনিশিয়েশন স্টার্ট সাইট, রাইট? এখানে বা আর একটা টার্ম পাবে ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট। আমাদের কনসেপ্ট ক্লিয়ার? প্লাস আর দুটো টার্ম তোমার জানা দরকার। এই +1-এর পর যদি রাইট হ্যান্ড সাইডে যাও সেটাকে বলবে ডাউন স্ট্রিম। মনে রাখবে +1-এর পর যত তুমি রাইট হ্যান্ড সাইডে যাবে তাকে বলবে ডাউন স্ট্রিম। যদি তুমি খাতাতে এইভাবে লিখছো, মনে রাখবে তোমার রাইট হ্যান্ড সাইড, রাইট? তুমি আমার মতন এইভাবে করে লিখছো, তোমার ডান দিকে যত কিছু যাবে সেটা হলো ডাউন স্ট্রিম। কনসেপ্ট ক্লিয়ার? প্লাস মনে রাখবে যত তুমি বাঁ দিকে আসবে সেটা তোমার হবে আপ স্ট্রিম। আপ স্ট্রিম ডিনোটেড অ্যাজ মাইনাস, ডাউন স্ট্রিম ডিনোটেড অ্যাজ প্লাস। কনসেপ্ট ক্লিয়ার? এইবার আমরা সব কিছু শিখে গেলাম যে কোনটা +1 রিজন, কোনটা ডাউন স্ট্রিম রিজন। আমি তোমাকে আরেকবার ক্লিয়ার করার জন্য বলে রাখছি, যখনই তুমি খাতাতে ছবি আঁকবে মনে রাখবে তোমার ডান হাত তার মানে ডাউন স্ট্রিম,
টুয়ার্ডস ডান দিক সেটা হবে ডাউনস্ট্রিম, টুয়ার্ডস লেফট হ্যান্ড সাইড সেটা হবে আপস্ট্রিম। আপস্ট্রিম মেনশন উইথ দ্য নেগেটিভ কনভেনশন, ডাউনস্ট্রিম মেনশন উইথ দ্য পজিটিভ কনভেনশন। প্লাস তার সাথে সাথে বলে দিলাম এর এইদিকে যত কিছু থাকে সেগুলো হলো ট্রান্সক্রিপশন কন্ট্রোল রিজন, লাইক ইনহ্যান্সার প্লাস রিপ্রেসার, যেটা আরএনএ পলিমারেজকে বাইন্ড করতে হেল্প করবে বা আরও টাইটলি বাইন্ড করবে। সেই রিজন যদি এখানে থাকে তাহলে সেটাকে বলবো আমরা ইনহ্যান্সার। যদি আরএনএ পলিমারেজকে বাইন্ড করতে ইনহিবিট করে বা তাকে বাইন্ড যদি না করতে দেয় সেটা হলো রিপ্রেসার। তার মানে যদি আরও যদি এক্সটেন্ডেড একটা ফর্ম হয়, এখানে এমন কোনো সিকোয়েন্স আছে যেটা আরএনএ পলিমারেজকে বাইন্ড করতে দিচ্ছে না, সেটা হলো রিপ্রেসার। যেটা দেবে তাকে বলবো আমরা ইনহ্যান্সার। কনসেপ্ট ক্লিয়ার? আশা করি আর কোনো ডেফিনেশন নেই আরএনএ ট্রান্সক্রিপশনের ভেতরে তোমার জানা বাকি আছে। চলো এবার আরএনএ ট্রান্সক্রিপশন কনসেপ্টটাকে একদম এবার আমরা ট্রান্সক্রিপশন একদম খুব সহজভাবে ওয়ান বাই ওয়ান ক্লিয়ার করি। সব থেকে ট্রান্সক্রিপশন প্রসেসটা মেনলি 3 ভাগে ভাঙা হয়। রাইট ইট ডাউন। দ্য প্রসেস অফ ট্রান্সক্রিপশন মেইনলি ডিভাইডেড ইন্টু 3 মেন কম্পোনেন্ট। বইও তাই পাবে, দেখবে প্রথমে আছে ইনিশিয়েশন, তারপরে পাবে ইলংগেশন, তারপরে ফাইনালি টার্মিনেশন। আমি তোমাকে এই ভিডিওটা আর বেশি লেন্দি করব না, তোমাকে আমি মেনলি এখন এই ভিডিওতে গাইড করে দেবো ইনিশিয়েশন, ইলংগেশন অ্যান্ড ফাইনালি আর একটা পার্ট অফ ভিডিও ট্রান্সক্রিপশন, যেটা পার্ট 2 রাখবো, সেখানে টার্মিনেশনের সম্বন্ধে পড়বো। টার্মিনেশনে 2টো ভাগ হয়, লিখে রাখো চাইলে। একটা হলো রো ডিপেন্ডেন্ট, রো একটা ফ্যাক্টর, একটা হলো রো ডিপেন্ডেন্ট আর একটা হলো রো ইনডিপেন্ডেন্ট। এই দুটো মেন ফ্যাক্টর হয় টার্মিনেশনের জন্য। রো ফ্যাক্টর একটা ডিপেন্ডেন্ট, যেটা একটা রো প্রোটিন হিসেবে থাকবে, আর একটা রো ইনডিপেন্ডেন্ট, সেটা ইরিভার্সেবল একটা ইনভার্টেড রিপিট থাকে। সেটা সম্বন্ধে আমি খুব ভালোভাবে আর একটা সেকেন্ড পার্ট অফ ভিডিওতে বুঝিয়ে দেবো। তার আগে আমরা ট্রান্সক্রিপশনের ইনিশিয়েশন অ্যান্ড ইলংগেশনটাকে খুব ক্লিয়ারভাবে একদম 1 বাই 1 স্টেপ ক্লিয়ার করি। ইনিশিয়েশন মনে রাখবে, ইনিশিয়েশনের ভেতরে সব থেকে আমরা প্রথমে পড়ি আরএনএ পলিমারেজ। এই আরএনএ পলিমারেজ এটা একটা হোল এনজাইম। সেইটা কি? রাইট ইট ডাউন। ঠিক আছে, আজকের ভিডিও হলো ইনিশিয়েশন অ্যান্ড ইলংগেশনকে নিয়ে আমরা মেন আলোচনা করব। টার্মিনেশনটা নেক্সট ভিডিওতে। প্রথমে ইনিশিয়েশনের ভেতরে সব থেকে ফার্স্ট কম্পোনেন্ট আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ তৈরি কী কী জিনিস দিয়ে হয় লিখে রাখো। একটা হয় কোর এনজাইম প্লাস সিগমা ফ্যাক্টর ইকুয়াল টু তৈরি হয় হলো এনজাইম। কোর এনজাইমটা কী কী জিনিস দিয়ে তৈরি হয় লিখে রাখো সেটা। কোর এনজাইম কম্পোজ অফ আলফা 1, আলফা 2, বিটা প্রাইম, বিটা আর ওমেগা প্লাস সিগমা ফ্যাক্টর ইকুয়াল টু হোল এনজাইম। কনসেপ্ট আমি আরেকবার রিপিট করে দিই। এই আলফা 1 অ্যান্ড আলফা 2 একটা মেন ফাংশনাল কাজ থাকে, তাকে বলা হয় এনটিডি অ্যান্ড সিটিডি। এগুলো সব আমি 1 বাই 1 ক্লিয়ার করছি। তারপরে থাকে বিটা প্রাইম, দেন বিটা অ্যান্ড একটা ওমেগা। টোটাল তাহলে কতগুলো ডোমেন হলো? এই দুটো মিলে একটা ডোমেন হয়, 1 ডোমেন। এটা টোটালি দুটো সেপারেট, 2 প্লাস 1। টোটাল কতগুলো হলো? 2, 1, 3, 1, 4। টোটাল 4 প্লাস অ্যানাদার সিগমা ফ্যাক্টর ইকুয়াল টু 5 টোটাল ফ্যাক্টর নোন অ্যাজ হলো এনজাইম। পরীক্ষায় কিন্তু এটা আসবে। হোয়াট আর দ্য ডিফারেন্ট ফর্ম অফ কোর এনজাইম মেনশন করবে আলফা 1, আলফা 2, বিটা প্রাইম, বিটা অ্যান্ড ওমেগা হলো কোর এনজাইম প্লাস একটা লাগে সিগমা ফ্যাক্টর। ইন কেস অফ ইস্টেরিসিয়া কোলি এই সিগমা ফ্যাক্টরটা পাবে 70, রাইট? সেই টোটাল মিলে তৈরি হয় একটা হলো এনজাইম। কনসেপ্ট ক্লিয়ার? এই টোটাল জিনিসটাকে বলা হয় আরএনএ পলিমারেজ। এই যে হলো এনজাইমটা বলছি এটারই হলো নাম আরএনএ পলিমারেজ। ঠিক আছে, এই আরএনএ পলিমারেজের ভেতরে দেখবে একটা এরকম থাকবে আলফা ইউনিট, এটা আলফা 2 ইউনিট, এটা একটা বিটা ইউনিট, এটা আর একটা এরকম ইউনিট। এই টোটাল এতগুলো ইউনিট মিলে একটা হোল এনজাইম তৈরি হয়, তাকে আমরা বলি হলো এনজাইম। তার ভেতরে একটা কোর এনজাইম থাকে। কোর এনজাইম কিন্তু অ্যাক্টিভ ফর্মে থাকে না আনলেস দেয়ার ইজ অ্যান সিগমা ফ্যাক্টর। এবার তোমার মাথায় প্রশ্ন আসতে পারে সিগমা ফ্যাক্টর তাহলে মেন কাজ কি? রাইট ইট ডাউন। সিগমা ফ্যাক্টর মেন কাজ করে রিকগনিশন অফ প্রোমোটার সাইড, রাইট? রিকগনিশন অফ প্রোমোটার সাইড, রিকগনিশন
ঠিক আছে, এটাকে মুছে দাও। রিকগনিশন অফ কি প্রোমোটার সাইড, হোয়াট আর দ্য প্রোমোটার সাইড, -35 অ্যান্ড -10 রিজন, এই টোটাল রিজনটাকে রেকগনাইজ করে মেনলি সিগমা ফ্যাক্টর। তাহলে বাকি এই ফ্যাক্টরগুলো কাজ কি, রাইট ইট ডাউন। আলফা 1 অ্যান্ড আলফা 2 মেনলি রিকগনিশন হেল্প করে ফর দ্য কোর সিস্টেমের জন্য, রাইট। কোর এনজাইমের মেনলি যেটা রিকগনিশন সেকশন প্লাস অ্যাসেম্বল সেকশন সেটাকে কন্ট্রোল করে ওভার আলফা 1 অ্যান্ড আলফা 2। এনটিটি হলো এন টার্মিনাল ডোমেন, সিটিডি হলো সি টার্মিনাল ডোমেন। নেক্সট বিটা প্রাইম অ্যান্ড বিটার ভেতরে ইম্পর্টেন্ট হলো বিটা প্রাইম। বিটা প্রাইম ইজ দ্য লার্জেস্ট সাব ইউনিট অ্যামং দ্য কোর এনজাইম। কোর এনজাইমের ভেতরে যত কিছু ডিফারেন্ট সাব ইউনিট আছে তার ভেতরে সব থেকে লার্জেস্ট সাব ইউনিট হলো বিটা প্রাইম। দেন ওমেগা ফর্ম অলসো দ্য স্টেবিলাইজ। ওমেগা ফর্মের কাজ কি, ওমেগা ফর্মের কাজ মনে রাখবে অ্যাসেম্বল করতে হেল্প করে দ্যাট কোর এনজাইমকে। কোর এনজাইমকে তো অ্যাসেম্বল হতে হবে প্লাস একটা স্পেসিফিক ফর্মে বাউন্ড আউট হতে হবে। সো আমি বললাম আলফা 1 আলফা 2 বিটা, বিটা প্রাইম প্লাস ওমেগার কাজ। নেক্সট সিগমা ফ্যাক্টর কাজ, দেন আরএনএ পলিমারেজে হোল এনজাইমের কাজ। এবার তোমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, এটা কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট তোমরা পড়বে ইলংগেশন, রাইট। এবার ইলংগেশনে পড়বো আমরা নাস প্রোটিন। নাস প্রোটিন পড়ি জেনারেলি ইলংগেশনে হেল্প করে, রাইট। এবার ইলংগেশন একটা কনসেপ্ট আছে, সেটা অনেকের ক্ষেত্রে একটু বুঝতে অসুবিধা হয়। চলো, সাপোজ এইখানে আছে টোটাল একটা কোর আরএনএ পলিমারেজ, তার ভেতর কী কী আছে, আলফা 1 আলফা 2 বিটা প্রাইম বিটা ওমেগা আর একটা সিগমা ফ্যাক্টর। কিন্তু মনে রাখবে যখন এলংগেশন স্টার্ট হয় তখন কিন্তু এই সিগমা ফ্যাক্টরটাকে খুলে যেতে হবে, না হলে কিন্তু এলংগেশন হবে না। এই সিগমা ফ্যাক্টর থাকার জন্য প্রথমে কিছু অ্যাবর্টিভ ট্রান্সক্রিপশন হয়। অ্যাবর্টিভ ট্রান্সক্রিপশন মানে সাপোজ এখান থেকে +1 স্টার্ট রিজন, ডিউ টু প্রেজেন্স অফ সিগমা কিন্তু আরএনএ পলিমারেজ সামনের দিকে যেতে পারবে না। আবার সিগমা ছাড়া প্রথমে একদম এক্স্যাক্ট রেকগনিশনও হবে না। সো ফার্স্টে সিগমা হেল্প ইন রিকগনিশন অফ প্রোমোটার রিজন অফ আরএনএ পলিমারেজ, তারপরে এই সিগমা ফ্যাক্টরটাকে খুলে যেতে হবে। যদি না খুলে যায় তাহলে অ্যাবর্টিভ ট্রান্সক্রিপশন হবে। অ্যাবর্টিভ ট্রান্সক্রিপশন মানে ছোট ছোট এরকম এমআরএনএ ট্রান্সক্রিপ্ট পাবে, রাইট। কিন্তু সেটা দরকার নেই, এমআরএনএ ট্রান্সক্রিপ্টের এত বড় একটা ইন ফিউচার +1 থেকে এইদিকে ডিরেকশনে যাবে, আমরা সেটা জানি। তার জন্য সিগমা ফ্যাক্টরকে সরে যেতে হবে, প্রথম কনসেপ্ট এটা থাকা দরকার। তারপরে এই বিটা প্রাইম অ্যান্ড বিটার মেন ফাংশন হলো এটা একটা ক্যাটালাইটিক ডোমেন, মানে যেসব আরএনএ পলিমারেজের যে ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি আছে সেইটাকে ঘটনাটাকে ফেনোমেনন হকার বিটুইন বিটা প্রাইম অ্যান্ড বিটা সাব ইউনিটের ভেতরে। কনসেপ্ট ক্লিয়ার। সো এবার এটা মুভ করবে দিস ডিরেকশন, এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম, এটা 3 প্রাইম, এটা 5 প্রাইম। এইবার তাহলে আরএনএ ট্রান্সক্রিপ্টটা কীরকম তৈরি হবে, একদম ঠিক ধরেছ, এইটা এরকম এর ভেতর থেকে এরকম করে একটা আরএনএ বার হবে, রাইট। এইটা থাকবে 5 প্রাইম আর এদিকে থাকবে 3 প্রাইম। এবার এটা এরকম ডিরেকশনে ইলংগেশন হবে। কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট একটা সার্টেন রিজন যাওয়ার পর এই আরএনএ পলিমারেজটা থেমে যাবে বাই দ্য হেল্প অফ 2 ডিফারেন্ট প্রোটিন, ওয়ান ইজ রো ডিপেন্ডেন্ট অ্যান্ড আনাদার ইজ রো ইন্ডিপেন্ডেন্ট। সেটা আমরা সেকেন্ড পার্ট অফ ভিডিওতে ক্লিয়ার করব। আমাদের ফার্স্ট পার্ট অফ ভিডিওতে টোটাল ডিফারেন্ট যত কিছু ট্রান্সক্রিপশন রিলেটেড যত কিছু বেসিক ইনফরমেশন দরকার সেটা আমরা ক্লিয়ার করলাম। নেক্সট সেকেন্ড পার্টে রো ডিপেন্ডেন্ট অ্যান্ড রো ইন্ডিপেন্ডেন্ট ট্রান্সক্রিপশনের টার্মিনেশনটাকে পড়বো। ক্লিয়ার। প্রথমে আমরা বললাম কীভাবে রেকগনাইজ হবে, তারপরে টোটাল ইলংগেশন ইন দিস ডিরেকশন। প্রথমে ইনিশিয়েশন কমপ্লেক্সগুলোকে পড়লাম, কোর এনজাইম কি, হলো এনজাইম কি, তারপরে ডিফারেন্ট ইলংগেশন স্ট্র্যাটেজি পড়লাম, কীরকমভাবে সিগমা ফ্যাক্টরকে না আসলে ইলংগেশন হবে না। তারপরে আমরা নেক্সট ফাইনালি পড়বো ডিফারেন্ট ইম্পর্টেন্ট টার্মস অফ টার্মিনেশন, দ্যাট ইজ রো ডিপেন্ডেন্ট অ্যান্ড রো ইন্ডিপেন্ডেন্ট। তোমার যদি এই ভিডিওটা দেখে মনে হয় হ্যাঁ ফ্রুটফুল, তোমার নলেজকে বাড়িয়েছে, তাহলে ডেফিনেটলি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, প্লাস লাইক বাটনকেও ক্লিক করে দেবে এই ভিডিওটাকে, প্লাস বন্ধুদের সাথে এটা শেয়ারও করতে পারো যদি তোমার ভালো লেগে থাকে। নেক্সট ভিডিও ডিফারেন্ট পার্ট অফ টার্মিনেশন অফ ট্রান্সক্রিপশন সেটা নিয়ে দেখা করছি। ওকে, বাই বাই। Subscribe to our YouTube channel A Plus Bio by clicking that red subscribe button and press the bell icon for all real-time academic notification. Thank you.